তার চাইতে তুমি যদি চাও আমি সারাটা জীবন বিয়ে না করে থাকবো, তবু আমি। ও, এই তোমার ভালোবাসা? যাকে ভালোবাসো তার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, এই তুমি চাও? তা চাইতে যাবো কেন? তাই তো চাইছো। বিয়ের কাজ ছাপা হয়ে গেছে, আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছে কি তোমার দিদির সঙ্গে বিয়ে। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে, অভিনয়কে কপি করে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা রাখি। ধন্যবাদ। লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। না, এ অসম্ভব। এ বিয়ে আমি মেনে নিতে পারি না। আমি তোমার দিদির কাছে নিজে যাব, গিয়ে সব খোলাখুলি বলবো। এই ভুল বোঝাবুঝি আমি শেষ করবো। সে সঙ্গে আমাকেও শেষ করে দেবে? কি বলো? কেন? আমি সবাইকে খুলে সত্যি কথাটা বলবো। আমি আমি তোমাকে ভালোবাসি মিলি। কিন্তু তোমার ভালোবাসার চেয়েও আমার কাছে আমার দিদি আগে। দিদি স্নেহ, মমতা, ভালোবাসা, খুশি আমার কাছে সব কিছুর ওপরে। মিলি, আমার পক্ষে বিয়ে মেনে নেওয়া সম্ভব নয়। আমার এই মুখের দিকে তাকিও নয়। না, তুমি দিদিকে জানো না তাই বলছো। বাবা মারা যাবার সময় দিদি কতটুকু মেয়ে, তবু বাবাকে কথা দিয়েছিল কি আমার সুখের জন্য সব ত্যাগ করবে। সেই দিদি সত্যি আমার জন্য সব ভুলেছিল, মনটা শক্ত পাথর করে নিয়েছিল। ঠিকই করেছিল কি কোনো দিন বিয়ে করবে না। তুমি এসে সে দিদির মনে আবার ভালোবাসার রং ছড়িয়েছ অতনু। সে দিদিকে আমি কোনো কিছু বিনিময়ে দুঃখ দিতে পারবো না। তাহলে তুমি কি চাও? আমার প্রার্থনা তুমি দিদিকে স্বীকার করো, দেখো আমার কোনো কষ্ট হবে না। এ হতে পারে না মিলি, এ অসম্ভব। তার চাইতে তুমি যদি চাও আমি সারাটা জীবন বিয়ে না করে থাকবো, তবু আমি। ও, এই তোমার ভালোবাসা? যাকে ভালোবাসো তার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, এই তুমি চাও? তা চাইতে যাবো কেন? তাই তো চাইছো। বিয়ের কাজ ছাপা হয়ে গেছে, আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছে কি তোমার দিদির সঙ্গে বিয়ে। এরপরও যদি তুমি বিয়ে করতে না চাও তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো পথ। মিলি, তুমি পাগল হয়ে গেছো। মিলি, তুমি পাগল হয়ে গেছো। অতনু, আমি সব শুনেছি। আমি বলছি এ বিয়ে তুই মেনে নে। কিন্তু মা, এ তো অন্যায়। ন্যায় অন্যায় জানি না। মিলির মামাকে আমি কথা দিয়েছিলাম বলেই ওরা এগিয়েছেন। তাছাড়া আমি তো জানতাম না লিলিকে নয়, তুই মিলিকে ভালোবাসিস। কিন্তু এখন তো জেনেছো। জানলেও আর কিছু করার নেই, এ বিয়ে তোমাকে করতেই হবে। তোমরা বারবার এক কথা আমাকে কেন বলছো? বারবার নয়, একবারই বলছি। আমার কথা শোন। পারবো না মা, আমি পারবো না। আমায় তুমি ক্ষমা করে দাও। আর এই প্রথমবার বাধ্য হচ্ছে তোমার অবাধ্য হতে। হ্যাঁ, তা তো হবি। আমি তো শুধু তোকে জন্মই দিয়েছি, আমার কথার কি দাম আছে বল? মা, আর যদি তোর বাবা বেঁচে থাকতেন কি করতিস তুই? পারতিস তার মুখের উপর এরকম না বলতে? মনে নেই তোর বাবাকে তুই কি কথা দিয়েছিলি? কথা দিচ্ছি বাবা, তাই হবে। বাবা, তুমি দেখো, তুমি জীবনে সুখী হবে, ভগবান তোমার মঙ্গল করবেন। দেখো তুমি। সেদিন তাহলে তুই শুধু তোর বাবার সম্মান রক্ষার জন্যই কথা দিয়েছিলি, তাই আজ মায়ের দেওয়া কথার কোনো দাম নেই। ওদের বাড়ির কথা না হয় বাদ দিলাম, কিন্তু তোর বাড়ি, তোর বাবার বন্ধু বান্ধব, তোর আত্মীয় স্বজন, তাদের সবার কাছে তোর মা ছোট হয়ে যাক, এই চাস তো তুই? তোমাদের যা ইচ্ছে তাই করো, যা ইচ্ছে তাই করো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।